না, এই বেটাকে তো দেখছি কোনোভাবেই মন গলানো যাচ্ছে না। কোনো একটা বুদ্ধি খাটিয়ে এখান থেকে আমাকে বের হতেই হবে। আবির, আবির, ভাই কোথায় তুই? আবির! আরে, এই গলার সুর শুনে তো মনে হচ্ছে এ আমার তাসকিয়া আপুর কণ্ঠ। না, আমাকে এখনই একটা বুদ্ধি বের করতেই হবে। এই যে বাবু, তুমি শুনছো? এই বুঝি আমার বোন আমায় ডাকছে। তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পারবো না কেন? আমি কি বয়রা নাকি? তোমার বোন তোমায় ডাকছে, তাতে আমার কি? তুমি যাও, গিয়ে আমার বোনকে এখানে নিয়ে আসো। তোমার মা আর চাচ্চু এসে তখন আমাদের দুজনকে দেখতে পাবে। দেখবে, তোমার উপর বেশ খুশি হবেন। এই হরিণ বেটা তো দেখছি মন্দ বলেনি। মা তো আমার সব সময় বলে আমি নাকি বকাটে, অকর্মার ঢেকি, কিছুই পারি না। এই দুটোকে ধরে খাঁচায় বন্দি করে রাখলে মা এসে বেশ খুশি হবে, আমায় আর অকর্মার ঢেকি বলবে না। এই যে বাবু, কি হলো? তুমি এখনো এইভাবে চুপ করে আছো যে? না, ভেবে দেখলুম কথাটা খারাপ বলনি। যাই, তোমার বোনকে এগিয়ে নিয়ে আসি। দেখো, সাবধান, পালানোর চেষ্টা কর না যেন আবার, তাহলে এর ফল কিন্তু ভীষণ খারাপ হবে। ঠিক আছে, আমি কোথাও যাব না এখান থেকে। এই যে ভাবি, এভাবে হারলে তো আমাদের হবে না। একটু তাড়াতাড়ি পা চালাও। ওইদিকে তো বাবুটা আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে। জলদি আমাদের একটা কড়া আর লাকড়ি নিয়ে ফিরে আসতে হবে। কিরে বেটা মফিস, চললি কই? আর কি বলছিস? এত বড় কড়া আর লাকড়ি দিয়ে কি করবি শুনি? এ মানে ডাইনি কালা, আর বলো না। ওই যে ছোট বাবুটা আছে না ভাবির, খুব বায়না ধরেছে পোলাও কোরমা কালিয়া খাবে বলে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। পোলাও কোরমা কালিয়া খাবি, আর আমায় বুঝি দাওয়াত দিবি না? আরে না ডাইনি খালা, তুমি এটা ভাবলে কি করে? আমরা তোমায় ছাড়া পোলাও কোরমা কালিয়া খাবো? এই যে ডাইনি খালা, শোনো, আজ সন্ধ্যায় এসো, তোমার দাওয়াত রইলো। ঠিক আছে ডাইনি খালা, তাহলে সে কথাই রইলো।